আবারও আসলাম তোমাদের কাছে, আবারও একটা রেসিপি নিয়ে। রোজ রোজ এত কী রান্না করব আমি বুঝতেই পারি না। আর রোজকার রান্না বাঙালির বাড়ি আর কেমন হবে? আর ওই রান্নাকে রোজ কী বা দেখাবো? আবার নতুন কিছু আমি সবসময় ভাবি কিছু একটা নতুন করব। তো দেখো, আজকেও আজকেও কিন্তু কটা ভাত আছে আমার বেঁচে। হ্যাঁ, দেখো। আর আমি না বুঝতে পারি না, এতদিন সংসার করছি কতটা কি চাল নেব আমি ঠিক বুঝেই উঠতে পারি না। আমার ভাত বেশি হয়ে যাবেই। তো আমাদের মালাদিকে দিয়ে দিই, কিন্তু আজকে অনেকগুলো ভাত আছে দিইনি। তো আজকেও ভাবছি দিইনি একটাই কারণে, কারণ আমি এই ভাত কটা কোনো রেসিপি করে আবার তোমাদের দেখাবো যে দেখো বাসি ভাত দিয়ে অনেক কিছু করা যায়। এই ভাত দেখেছো, এগুলো কিন্তু আমার বাসি ভাত, ঠিক আছে? এগুলো আমার বাসি ভাত। আমি এগুলো দেখো, আর ডাল রান্না করবো। এই যে ডাল সিদ্ধ করেছি এখানে আমি, এই যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এখন লবণ হলুদ দেবো। তো কী করলাম, এই ডালের থেকে কিছু সিদ্ধ ডাল নিয়ে আমি এই বাসি ভাতের মধ্যে দিয়ে দিই। এইগুলোই আমার নিনজা টেকনিক। তোমরা কে কে এরকম নিনজা টেকনিক জানো কমেন্টস করে বলবে কিন্তু, বুঝেছো? এইবার আমি এইটার মধ্যে লবণ হলুদ সব দিয়ে দিচ্ছি। এটা যখন ফুটে উঠবে, একদম ফুটে উঠে গলে যাবে, তখন আমি এটা ফোড়ন লাগাবো। তারপরেই হয়ে যাবে বলো তো? হ্যাঁ, ডালে চালে এক করলে কি হয়? কি হয়? খিচুড়ি। তাহলে আজকে কি করব? খিচুড়ি। সকালবেলা, এখন কটা বাজে? 10টা মতো বাজে। তাই ভাবলাম সকালবেলা এই এই ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানিয়ে ফেলি। খিচুড়ি, তাই না? কেমন কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টস করে জানাবে কিন্তু। তো এই দেখো, খিচুড়ি আমার মোটামুটি ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ফোড়নটা লাগাবো। আর রান্নাটাও আমার মোটামুটি হয়েছে। এই দেখো, এখানে ভাত বসানো, ভাত গড় দেওয়া আছে। আর এখানে ফোড়নটা লাগাবো। এখানে ডালটা ফোড়ন দেবো। এখানে শাক ভাজবো, ডিম আলু সিদ্ধ করতে দেবো, পেঁপে আছে, ডিম আলু সিদ্ধ বসাবো। আজকে এই রান্না করবো। আর এই যে ডিমের ফোড়নটা এখন লাগাবো। এখানে একটা ডিম ফ্রাই করবো আগে ফোড়নটা দেওয়ার জন্য। এই দেখো, এই ডিমটা আমি এখন এবার আমি কড়াইতে দেখে, তো কড়াইতে আমি তেল দিয়ে দিই। যে আমার শুকনো লঙ্কাটা না শেষ হয়ে গেছে, শুকনো লঙ্কা আনা হয়নি, ভুলে গেছি। জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা ফোড়ন দেবো। পেঁয়াজ ফোড়ন দিলাম, একটু ভাজা ভাজা হয়ে এলে, ভাজা হয়ে ভাজা দিয়ে দেবো। দিয়ে দেবো মশলা, মশলা দিলাম অল্প করে, একটু হলুদ দেবো। এবার এটা দাদা মটর লাগবে আপনার কারণ চলে গেছে দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো দেখো, ফাইনালি আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। খিচুড়িটা দেখো কেমন হয়েছে, দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। এই দেখো, থালাতেও আমি ঢেলে ফেলেছি। বেগুন ভেজেছি আর সাথে পাঁপড় ভেজেছি, ছোটো পাঁপড়গুলো ভেজেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই পরের কী দেখতে চাও বলবে।